তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইংলিশ স্লাইডস। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সরোজিনী নাইডুর যে ব্যাঙ্গেল সেলার্স পোয়েম তার প্রথম দুটো স্ট্যাঞ্জা নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম দুটো স্ট্যাঞ্জার অ্যানালিসিস করে বলবো এবং লাইন বাই লাইন মিনিংগুলো বলবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো প্রথম দুটো লাইন কি বলছে, যে ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স হু বিয়ার, যারা বহন করে। বিয়ার মানে কি? বিয়ার মানে কিন্তু এখানে ভাল্লুক না, বিয়ার মানে হচ্ছে বহন করা, বহন করা বা ক্যারি, ক্যারি। হু বিয়ার আওয়ার শাইনিং লোডস, শাইনিং লোডস মানে কি? উজ্জ্বল বোঝা নয়, এখানে শাইনিং লোডস বলতে চুড়িগুলোর কথা বলা হয়েছে। এখানে আসলে শাইনিং লোডস রেফার করছে, শাইনিং লোডস কি রেফার করছে না, চুড়িগুলোকে, যেটা তারা বিক্রি করে। তো এখানে শাইনিং লোডস দ্বারা সিম্পলি চুড়িকে বোঝানো হয়েছে। টু দ্য টেম্পল ফেয়ার, আমরা হচ্ছি চুড়ি বিক্রেতা যারা কিনা এই সকল শাইনিং লোডস অর্থাৎ চুড়িগুলোকে বহন করে নিয়ে যায় টু দ্য টেম্পল ফেয়ার, বিভিন্ন মন্দিরের যে মেলা বা বিভিন্ন রকম মেলাতে। তো আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স যারা এই চুড়িগুলোকে বিভিন্ন ধরনের মেলাতে বহন করে নিয়ে যায়। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কারা কিনবে এই সব সূক্ষ্ম উজ্জ্বল রামধনুর গোলা। রামধনুর গোলা বলতেও এখানে চুড়িটাকেই বোঝানো হয়েছে। এই যে ফ্রেজটা আছে রেনবো টিন্টেড সার্কেলস, অর্থাৎ রামধনুর রংযুক্ত গোলাকার সার্কেল অফ লাইট, আলোর যে চক্র, সেটার দ্বারা বোঝানো হয়েছে সিম্পলি চুড়িকে। এটার দ্বারাও কি বোঝানো হচ্ছে না, চুড়ি। তো কারা কিনবে এইসব, ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম, এখানে ডেলিকেট যে মানেটা হচ্ছে, ডেলিকেট মিন্স সূক্ষ্ম, সূক্ষ্ম। ডেলিকেটস মানে সূক্ষ্ম বা একদম, যে হয় না কারুকার্য বা একদম যেটা রিফাইন্ড, সেইটা হচ্ছে ডেলিকেট। ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড কালার্স অফ লাইট, তো কারা কিনবে আমাদের এই সূক্ষ্ম উজ্জ্বল আলোকবৃত্তগুলি। সূক্ষ্ম উজ্জ্বল রামধনু রঙের আলোকবৃত্ত মানে হচ্ছে চুড়িগুলি। কারা কিনবে এই চুড়িগুলি, এটা প্রশ্ন করছে কারা না, ওই চুড়ি বিক্রেতারা। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তো এই যে ওয়ার্ডটা আছে লাস্ট্রাস, লাস্ট্রাস মানে কি না, উজ্জ্বল বা শাইনিং, এটার মানে কি শাইনিং, শাইনি। আবার এই যে ওয়ার্ডটা আছে রেডিয়েন্ট, এর মানেও কিন্তু উজ্জ্বল বা শাইনি। তো এখানে কি বলছে, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইট, অর্থাৎ উজ্জ্বল চিহ্ন। টোকেন্স মানে চিহ্ন, টোকেন মানে এখানে যে টোকেন দেওয়া ওই টোকেন না, টোকেন মানে হচ্ছে এক প্রকার চিহ্ন। অফ রেডিয়েন্ট লাইট অর্থাৎ উজ্জ্বল চিহ্ন বা চকচকে চিহ্ন প্রাণোজ্জ্বল জীবনের। এখানে রেডিয়েন্ট মানে উজ্জ্বল বলতে প্রাণোজ্জ্বল আর কি, জীবন শক্তিতে পূর্ণ বা আনন্দোজ্জ্বল জীবনের। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, কাদের জন্য না, হ্যাপি ডটার্স আনন্দিত কন্যা এবং আনন্দিত স্ত্রীদের জন্য। তো বেঙ্গল সেলার্সরা এই স্ট্যান্ডে কি বলতে চাইছে, যে কারা তাদের এই উজ্জ্বল যে রামধনু রঙের অর্থাৎ বিভিন্ন রঙের চুড়িগুলো কিনবে তাদের স্ত্রী এবং কন্যাদের জন্য, যারা কিনা প্রাণোজ্জ্বলতায় এবং স্বতঃস্ফূর্ততায় ভর্তি। তো এরপর এখানে দেখো, এখানে আমি তোমাদের ফার্স্ট স্ট্যান্ডা এবং তার অ্যানালিসিসটা লিখে রেখেছি অলরেডি। The poet in the first stanza of the Bengal Sellers, the poet refers to the Bengal sellers who go to the temple fair. তো এখানে পোয়েট প্রথম লাইনেই বলেছেন, যেটা আমি তখন বললাম তোমাদের, যে প্রথম লাইনে তিনি রেফার করেছেন কাদের না, বেঙ্গল সেলারদের যারা যায় টেম্পল ফেয়ারে। দে ক্যারি দেয়ার শাইনিং লোডস রিপ্রেজেন্টিং দ্য হেভিনেস অফ লাইফ, মানে কি না, হেভিনেস অফ লাইফ মানে হচ্ছে জীবনের যে ভার, জীবনযাত্রার যে ভার, অর্থাৎ তারা যে জীবনযাপন করবে সেটার যে ভার তাদের মধ্যে ওপর রয়েছে, সেটাকে এখানে বোঝানো হয়েছে। ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দে নো that a temple fair is where they got to meet women of every age. They call out the people to buy their bangles, which are delicate, bright, rainbow-tinted circles of light. The bangles here are called as lustrous token of radiant lives. It relates to the Indian custom of associating bangles with happiness and prosperity. তো এখানে ওটাই আমি ইংরেজিতে লিখে রেখেছি, যেটা আমি একটু আগে তোমাদের বললাম, যে এখানে ব্যাঙ্গেলসগুলোকে রেইনবো কালার্ড সার্কেলস বলা হয়েছে, লাস্ট্রাস টোকেন অফ লাইফ বলা হয়েছে, এরকম বিভিন্ন জিনিস আর কি বলা হয়েছে। তো এখানে বাস একটা ইন্ডিয়ান কাস্টম, ইন্ডিয়ান যে পরম্পরা সেইটা বোঝানো হয়েছে,
যে কিভাবে ব্যাঙ্গেলসকে অ্যাসোসিয়েট করা হয় মেয়েদের হ্যাপিনেসের সাথে। তো এই ছিল প্রথম স্ট্যান্জার অ্যানালিসিস। চলো সেকেন্ড স্ট্যান্জা এবার দেখা যাক। সেকেন্ড স্ট্যান্জা কি বলছে, সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। মেডেন মানে কি? মেডেন মানে হচ্ছে কুমারী মেয়ে। কুমারী মেয়ে। মেডেন্স মিন হচ্ছে কুমারী মেয়ে। মেডেন্স রিস্ট, তো কোনো কোনো চুড়িগুলো কার হাতের সাথে পরিচিত হবে না? কোনো কুমারী মেয়ের সাথে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক যেন পাহাড়ি যে কুয়াশা হয় তার মতন রূপলি এবং নীল। সামার ফ্লাস্ট। ফ্লাস্ট মানে কি? ফ্লাস্ট মানে হচ্ছে রাঙা বা রংযুক্ত। রংযুক্ত। ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। কিছু কিছু যে চুড়িগুলো, মানে এখানে একটা সিমিলারিটি দেখানো হচ্ছে আর কি, চুড়ির সাথে বিভিন্ন পাহাড় এবং ফুলের। আসলে এই দুটো লাইনের মধ্যে পোয়েট লাল রঙের যে চুড়িগুলো বা লাল বর্ণযুক্ত যে চুড়িগুলো, সেগুলোকে তুলনা করেছেন বনভূমির ঝর্ণার ধারে, ঝর্ণার বুকের উপরে, শান্ত শান্ত অংশে জলাধারের ধারে যে কুঁড়িগুলো স্বপ্ন দেখে ফুল হয়ে ফুটে ওঠার জন্য, সেই কুঁড়িগুলোর সাথে এই লাল রংযুক্ত যে চুড়িগুলো আছে বা যেসব চুড়িগুলো লাল আভাযুক্ত হয়, তাদেরকে বর্ণনা করেছেন ওই স্বপ্নর সাথে, ওই কুঁড়িগুলোর স্বপ্নর সাথে। ট্র্যাঙ্কুইল, এই যে ওয়ার্ডটা আছে ট্র্যাঙ্কুইল মানে কি? ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। আর এই যে উডল্যান্ড, উডল্যান্ড অর্থাৎ হচ্ছে বনভূমি। বনভূমি বা ফরেস্ট। ফরেস্ট। আর এই যে ওয়ার্ডটা আছে ব্রো, এখানে ব্রো মানে ওই বি আর ও ব্রো এর সাথে কেউ কনফিউজ করে ফেলো না। ব্রো মানে হচ্ছে এখানে কপাল। আমাদের যে কপাল থাকে সেই কপালটাকে এখানে ব্রো বলা হয়েছে, যার অর্থ হচ্ছে কপাল, যেটা অনেকে জানো তোমরা। আইব্রো, আইব্রো ওয়ার্ডের শর্ট ফর্ম হচ্ছে ব্রো, অর্থাৎ কপাল বা ভ্রু। তো এখানে কি বলা হচ্ছে না, কিছু কিছু, আর ফ্লাস্ট মানে হচ্ছে কি না, লাল রঙের রাঙা হয়ে ওঠা। তো কিছু কিছু না, তো কিছু কিছু থাকে চুড়িগুলো থাকে যেগুলো কিন্তু সেই রকম সব কুঁড়ির মতো স্বপ্নে, কুঁড়ি যেমন ফুল হিসাবে ফুটে ওঠার স্বপ্ন থাকে, সেই রকম স্বপ্নে রাঙা হয়ে ওঠে। কোথায় না? অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিম অর্থাৎ বনভূমির যে ঝর্ণা, সেইখানে ঝর্ণার সে প্রশান্ত ফোরহেড বলতে এখানে বনভূমির যে প্লেন, বনভূমির মধ্যে যে সমতল ভূমিটা থাকে যেখানে ফুল ফুটে ওঠে, সেই জায়গাটা বোঝানো হয়েছে। সেই জায়গায় যেমন ফুল কুঁড়ি কুঁড়ি ফুল হয়ে ওঠার স্বপ্ন থেকে, তেমনি এই চুড়িগুলো মহিলাদের বা কুমারী মেয়েদের হাতে গিয়ে ওই রকম মানে রাঙা হয়ে ওঠার স্বপ্ন দেখে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। কতকগুলি আবার উজ্জ্বল ফুলের মতো ফুটে ওঠে সদ্য গজানো সবুজ পাতার নির্মল সৌন্দর্যের মতো। তো এই যে ওয়ার্ডটা আছে অ্যাগ্লো, অ্যাগ্লো মিন্স কি না গ্লোয়িং, এখানেও এটার মানে হচ্ছে গ্লোয়িং। কি না গ্লোয়িং। ব্লুম মানে কি? ব্লুম মানে হচ্ছে ফুটে ওঠা। ক্লিভস মানে কি? ক্লিভস মানে হচ্ছে টু স্টিক বা কাছে থাকা। আর এই যে লিম্পিড, লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা লুসিড, স্বচ্ছ। আর নিউবর্ন মানে তো অবশ্যই তোমরা জানো, সদ্যজাত। লিভস মানে পাতা। তো এখানে কি বলছে না, কিছু কিছু আবার কি না, মানে ফুলের মতো, উজ্জ্বল ফুলের মতো ফুটে ওঠে সদ্য গজানো যে সবুজ পাতা। নিউবর্ন লিভস মানে সবুজ পাতাই, বুঝতেই পারছো নিশ্চয়ই। ওই সবুজ পাতা নির্মল সৌন্দর্যের মতো। তোমরা দেখে থাকবে যখন বসন্তকালের পরে, মানে অর্থাৎ যখন যেগুলো পাতা ঝরা গাছ, সেগুলোতে যখন নতুন পাতা আসে, তো গাছটার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য চলে আসে ওই নতুন পাতাগুলোর জন্য। তো কিছু কিছু আবার কিনা মেয়েদের হাতে গিয়ে ওই রকম সদ্য গজানো পাতার যে সৌন্দর্য, সেই রকম সৌন্দর্যের মতন ফুটে ওঠে। তো এই বলা ছিল এই স্ট্যাঞ্জায়। এখানে দেখো আগের বারের মতনই আমি এই স্ট্যাঞ্জাটার অ্যানালিসিস লিখে রেখেছি, তোমরা চাইলে পড়তে পারো। আমি একবার বলে দিচ্ছি। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য অফ দ্য ব্যাঙ্গল সেলার্স দ্য পোয়েট টক অফ দ্য ব্যাঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স they have for young maidens. They are silver and blue like the mountain mist, flushed like the flower buds glowing beside a woodland stream, and green like newborn leaves. The poet indicates the poet using flushed like the birds that dream to describe the color pale or rosy red could be an indication of shyness of young girls dreaming of marriage. তো এই পুরো স্ট্যান্ডার্ডটাতে যে ব্যাঙ্গেলস গুলোর কালারের কথা বলেছিল, যা বা যে চুড়িগুলো, সেটা পুরোটাই ডেডিকেট ছিল কাদের প্রতি না, কুমারী মেয়েদের প্রতি। তো এখানে আমরা দেখতে পাবো যে তিনটে স্ট্যান্ডার্ডে তিনটে আলাদা আলাদা এজ গ্রুপের মেয়েদের নিয়ে কথা বলা আছে।
তো এই যে সেকেন্ড স্ট্যাঞ্জা, এখানে সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলা আছে কুমারী মেয়েদের প্রতি, তাদের মধ্যে যে একটা সাইনেস থাকে, তাদের মধ্যে যে একটা ড্রিম থাকে, তাদের মধ্যে যে একটা স্বপ্ন থাকে ভবিষ্যতের জন্য, সেইটাকে এখানে ব্যাঙ্গেলের কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই ছিল প্রথম দুটো স্ট্যাঞ্জের এক্সপ্লেনেশন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও এবং ডু সাবস্ক্রাইব টু মোটিভেট মি ফর মেকিং দিস কাইন্ড অফ কন্টেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।